রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ডের তারাপ্রসন্ন কীর্তিকল্প। এই গল্পে কেন্দ্রীয় চরিত্র তারাপ্রসন্ন ও তার স্ত্রী দাক্ষায়ণী। তারাপ্রসন্ন কিছু লাজুক স্বভাবের, বেশি কথা বলতেন না, কিন্তু ঘরের লোকের কাছে তারাপ্রসন্ন ভাব অন্যরূপ। কি তার স্ত্রী দাক্ষায়ণী পর্যন্ত তার সঙ্গে কথায় পেরে উঠতেন না। দাক্ষায়ণীর দৃঢ় বিশ্বাস, বিদ্যা বুদ্ধি ক্ষমতা তার স্বামীর সমতুল্য কেউ নাই। দাক্ষায়ণীর কেবল একটা মনস্তাপ ছিল যে তার স্বামী অসাধারণ ক্ষমতা বাইরে প্রকাশ হয় না, স্বামীর সে সম্বন্ধে কিছু মতো চেষ্টা নাই। তারাপ্রসন্ন যাহা লিখিতেন তাহা চাপাইতেন না। অনুরোধ করিয়া দাক্ষায়ণী মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন। স্বামীর বই চাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন, প্রবৃত্তি রেশা ভূতানাং নিবৃত্তিস্তমফলা। তারাপ্রসন্নের 4 জন কন্যা। দাক্ষায়ণী মনে করতেন সেটা গর্ভধারণের অক্ষমতা। প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাছ পর্যন্ত ভারিয়া উঠিল, তখন তারাপ্রসন্ন নিশ্চিতভাব বুঝিয়া গেল। তখন মনে হইল কন্যাদের বিবাহ দিতে হবে, টাকার প্রয়োজন। গৃহিণী অত্যন্ত নিশ্চিন্ত মুখে বলিলেন, তুমি যদি একবার একটুখানি মন দাও, তাহা হইলে ভাবনা কিছুই নাই। স্ত্রীর আশ্বাসে তারাপ্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন। দাক্ষায়ণী সব ব্যবস্থা করে কলিকাতা নিজের স্বামীকে পাঠাইলেন। কলিকাতায় আসে তারাপ্রসন্ন তার চতুর্সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন। ডাকযোগে তারাপ্রসন্ন স্ত্রীকে একটি বই রেজিস্টার করিয়া পাঠাইলেন। দাক্ষায়ণী যেদিন ছাপার বইয়ের উপরে পৃষ্ঠায় চাপার অক্ষরে তার স্বামীর নাম লিখিলেন, সেদিন পাড়ার সকলকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন। যেখানে সকলের বসার কথা, সেখানে দাক্ষায়ণী স্বামীর বইটা দিলেন যাতে সবাই দেখতে পায়। তারাপ্রসন্ন প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠিয়ে দিলেন। কিছুদিন পর যখন অর্থ সংগ্রহের জন্য দোকানে গেলেন, তখন দোকানদার বলল একখানি বই বিক্রি হয় নাই। এমন সময় তারাপ্রসন্ন পত্র পাইলেন দাক্ষায়ণীর পঞ্চম সন্তান সমবাহ অতি নিকটবর্তী হইয়াছে। অবশেষে যে কটি টাকা অবশিষ্ট ছিল সেটা নিয়েই তারাপ্রসন্ন বাড়ি গেলেন। দাক্ষায়ণী প্রতীক্ষা করে রইলেন কখন তারাপ্রসন্ন শুভ খবর শোনা। কিন্তু তারাপ্রসন্ন একটির পর এক বই খুলে দাক্ষায়ণীকে দেখায়। তখন দাক্ষায়ণী কষ্ট করে বললেন, টাকা কত আনলে? প্রসন্ন বললেন, বিধুভূষণের কাছে 5 টাকা আওলাদ করে এনেছি। অবশ্যই দাক্ষায়ণী যখন সমস্ত বৃত্তান্ত শুনলেন, তখন পৃথিবীর সাধুতার সম্বন্ধে তার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হইয়া গেল। নিশ্চয়ই দোকানদারেরা তাহার স্বামীকে ঠকাইয়াছে এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করে দোকানদারদের ঠকাইছে। যত বেলা যাইতে লাগে ততই পরিষ্কার বুঝিতে পারিলেন অপার বিষমবোঝা রোজে তাহার স্বামীর পরম সত্য। নিশ্চয়ই এই সমস্ত তাহার চক্রান্তে ঘটিয়াছে। প্রসন্ন প্রসব করে দাক্ষায়ণীর শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল। উপায়ে তারাপ্রসন্ন বিষম্বরের কাছ থেকে কান 50 টাকা ধার করে আনল। বিধুভূষণ স্বয়ং গিয়া নিজে হইতে পাত্রীয়দের কলিকাতা হইতে যাত্রী আনিল। মৃত্যু পূর্ব পর্যন্ত দাক্ষায়ণী স্বামীর চিন্তা শেষ হইতে স্বামীকে দেবী দিয়ে বলিলেন যে, যখন তোমার বেদনা উপক্রম হবে সংগ্রাম ওষুধটি খাইতে বলিও, সে মাদুরটি কখনো খুলিও না। বিধুভূষণের উপর কিছু বিশেষ না হলে স্বামীর দায়িত্ব তার কাছে দিয়ে যেতেন। বলিলেন, আমার যে মেয়ে হবে তার নাম দেব বেদান্ত প্রভা। পরে তাকে শুধু প্রভা বলিয়া ডাকিলে চলিবে। বলে স্বামীর পায়ে ধুলো মাথায় লইলেন। মনে মনে কহিলেন, কেবল কন্যা জন্ম দিবার জন্য স্বামীর করে আসিয়াছিলাম, এবার বোধ সে আপদ ঘুচিল। রাত্রে যখন বলল, মা একবার দেখো মেয়েটি কি সুন্দর হয়েছে, মা একবার সে নেত্র নিমিলিন করিয়া মৃদুস্বরে বললেন, বেদান্ত প্রভা। তারপরে ইহ সংসারে আর একটি কথা বলিবার অবসর পাইলেন। গল্পটি সেখানেই সমাপ্ত। এটি 1298 বঙ্গাব্দে লিখিত।